আমরা সম্রাট কুলশেখরের প্রার্থনা মুকুন্দমালা স্তোত্র 32 নম্বর শ্লোক আমরা অধ্যয়ন করব। ব্যায়াম প্রশম ঔষধম মুনিমনবৃত্তি প্রমোত্তৌষধম দৈতান্দার্তিকর ঔষধম ত্রিভুবনে সঞ্জীবনৌকৌষধম ভক্তাত্মহিতৌষধম ভবভয় প্রশোকৌষধম শ্রেয় প্রাপ্তরৌষধম পিব মন কৃষ্ণ দিব্য ঔষধম। ঔষধম ঔষধম সব জায়গায়। হে মন, অনুগ্রহ করে কৃষ্ণের মহিমারূপ দিব্য ঔষধি পান করো। বিভ্রান্তি উপশমে করার জন্য এটি হচ্ছে অব্যর্থ ঔষধ। মুনিগণের মনকে ধ্যানে নিমগ্ন হতে প্রেরণাদায়ক এবং তা প্রচণ্ড শক্তিশালী, দৈত্যদেরও শান্তি বিধানকারী, ত্রিভুবনকে পুনর্জীবিত করার জন্য পরমেশ্বরের ভক্তদের জন্য অসীম আশীর্বাদপ্রদ এটি একমাত্র ঔষধ। বাস্তবে ভব ভয় ধ্বংস করতে এবং আত্যন্তিক কল্যাণ লাভ করার জন্য এটি হচ্ছে একমাত্র ঔষধ। কোনটি একমাত্র ঔষধ? হরে কৃষ্ণ মহামন্ত্র, এটাই হচ্ছে একমাত্র ঔষধ। গোপী প্রাণধন প্রভু ছিল প্রভুপাদের একজন শিষ্য। উনি বলেছেন মণি মন্ত্র ঔষধ শব্দত্রয়কে মণি মন্ত্র ঔষধ মেডিসিন শব্দত্রয়কে বৈদিক দার্শনিকগণ অচিন্ত শক্তি সম্পন্ন বস্তুর দৃষ্টান্ত হিসেবে ব্যবহার করেছেন। মণি মন্ত্র আর ঔষধ। তাই এখানে আমরা দেখতে পাই ভববন্ধন থেকে মোচন হওয়ার জন্য, বিভ্রান্তি উপশম করার জন্য ঔষধ, এবং মুনিগণকে ধ্যানে প্রেরণা দান করার জন্য যেটা দরকার হয়, এবং দৈত্যদের শাস্তি বিধানকারী, ত্রিভুবনকে পুনরুজ্জীবন করার জন্য পরমেশ্বর ভগবানের জন্য অসীম আশীর্বাদপ্রদ এটি একমাত্র ঔষধ। বাস্তবে ভব ভয় ধ্বংস করতে আত্যন্তিক কল্যাণ লাভ করার জন্য এটি হচ্ছে একমাত্র ঔষধ। কি ঔষধ? শ্রীকৃষ্ণের মহিমা অর্থাৎ কৃষ্ণ নাম। পরমেশ্বরের কৃপায় তার শুদ্ধ ভক্ত এই কৃষ্ণ শক্তির অধিকারী হন। তিনি যখন পবিত্র নাম উচ্চারণ করেন অথবা কৃষ্ণ সম্বন্ধে বক্তব্য রাখেন, তখন সেই শক্তি সম্পন্ন শব্দ শ্রবণেচ্ছু শ্রোতার চেতনায় প্রবেশ করে তাকে পবিত্র করে। অর্থাৎ ভগবানের নাম, ভগবানের কথা এত পবিত্র, এত শক্তিশালী, যারা শ্রবণ করে তাদের কর্ণে প্রবেশ করে তাকে পবিত্র করতে পারে। এখানে আরো বর্ণনা করা আছে, যদি এই কৃষ্ণ নাম কোন অভক্তের মুখ থেকে উচ্চারিত হয়, তখন সেটা ঔষধের ক্রিয়া না করে বিষের ক্রিয়া করে। অবৈষ্ণব মুখোদ্গীতং পুতং হরি কথামৃতম শ্রবণং নৈব কর্তব্যম সর্প উচ্ছিষ্ট যথাপয়। অবৈষ্ণবের মুখ থেকে উচ্চারিত হরি কথা শ্রবণ করা উচিত নয়, ঠিক যেমন সাপের উচ্ছিষ্ট দুধের মতন। দুধের ক্রিয়া না করে বিষের ক্রিয়া করবে। তাই ভগবানের পবিত্র নাম শ্রবণ করতে হয় শুদ্ধ ভক্তের কাছ থেকে। 33 নম্বর শ্লোক খুবই মাহাত্ম্যপূর্ণ ছিল। প্রভুপাদ অনেক জায়গায় এই শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। কৃষ্ণ তদীয় পাদ পঙ্কজান্ত
মদৈব মে বিশত মানস রাজহংস প্রাণপয়ান সময়ে কফবাত পিত কণ্ঠাবরদ শরণঙ্কুতস্তে কণ্ঠাবরদ বিধৌ শরণঙ্কুতস্তে। অর্থাৎ হে ভগবান শ্রীকৃষ্ণ, এই মুহূর্তে আমার মনরূপ রাজহংস যেন আপনার চরণ জট পাকানো পদ্ম নালে প্রবেশ করে। মৃত্যুর সময় যখন আমার কণ্ঠ কফ বাত পিত্তের দ্বারা অবরুদ্ধ হয়ে যাবে, তখন আমার পক্ষে আপনার স্মরণ করা কিভাবে সম্ভব হবে। কৃষ্ণ তদীয় পাদ পঙ্কজান্ত মদৈব মে বিশত মানস রাজহংস। অদৈব, এখনই আমার মনরূপ রাজহংস আপনার পাদ পদ্মরূপ লৌহ খাঁচায় পিঞ্জরে এখনই যেন প্রবেশ করে। কারণ অন্তিম সময় কফ পিত্ত বায়ু দ্বারা যখন কণ্ঠ অবরুদ্ধ হবে, তখন আপনাকে আমরা স্মরণ করতে পারবো না। মুকুন্দমালা স্তোত্রের আর সমস্ত শ্লোকের মধ্যে এই শ্লোকটি ছিল প্রভুপাদের সবচেয়ে প্রিয় এই শ্লোকটা। কারণ প্রভুপাদ কীর্তন করেছেন এই শ্লোকটা এবং ভজন রূপে গাইতেন। রেকর্ডে তিনি ভজন ছিল প্রভুপাদ কর্তৃক প্রথম প্রকাশিত একটি রেকর্ডে তিনি এটিকে পূর্ণাঙ্গ ভজন রূপে গেয়েছেন। যে সমস্ত ভক্ত ছিল প্রভুপাদের সেবা করেছেন তারা দেখেছেন যে ছিল প্রভুপাদ তার প্রাত্যহিক কার্যকলাপের সঙ্গে সঙ্গে কখনো কখনো তার কক্ষে একাকী এই শ্লোকটি গাইতেন। এই শ্লোকটা খুবই মাহাত্ম্যপূর্ণ, কারণ আমরা ভগবানের নাম করতে করতে সুস্থ শরীরে দেহ ত্যাগ করতে চাই। এই জন্য শরীর এখন সুস্থ আছে, মনটা ভগবানের পাদপদ্মে দেওয়া যেতে পারে। আর এই সময় যদি দেহের অবসান হয় সেটা খুব ভালো। সেই জন্য অন্তিম সময়ের জন্য চিন্তা না করে, যে অন্তিম সময় গীতাতে কৃষ্ণ বলেছেন অন্তকালে চমামেব স্মরণ মুক্ত কলে বরম য প্রয়াতি সমদ্ভাব জাতি নাস্তত্র সংশয়। অন্তকালে যে আমার কথা চিন্তা করবে তার সেরকম ঊর্ধ্বগতি লাভ হবে, আমার ভাব প্রাপ্ত হবে। জং জং বাপি স্মরং ভাব ত্যাজতন্তে কলে বরম তং তমে বৈতিকন্তে সদা তদ্ভাব ভাবিত। মৃত্যুর সময় যার যে ভাব চিন্তা হবে সে দেহান্তে তার সেরকম গতি প্রাপ্ত হবে। তাই সম্রাট কুলশেখর এখানে প্রার্থনা করছেন আমার দেহ সুস্থ আছে, তাই এখনই আমার মন আপনার চিন্তা করতে পারে। কিন্তু অন্তিম সময় যখন মন কি হয়েছে শারীরিক কষ্ট এসে দেখা দেয়, তখন মনটা শরীরের দিকেই চলে যায় বেশি, তখন ভগবানকে স্মরণ করা কষ্ট হয়ে যায়। এই জন্য সুস্থ শরীরে মনটাকে ভগবানের পাদ পদ্মে দিয়ে দিতে হবে। কারণ অন্তিম সময়ের জন্য অপেক্ষা করে সেই সময় মনটা ভগবানের পাদ পদ্মে দেওয়ার সুযোগ নাও আসতে পারে। কারণ বলা হচ্ছে যে অন্তিম সময়ে কফ পিত্ত বায়ু দ্বারা কণ্ঠ অবরুদ্ধ হয়, শারীরিক যন্ত্রণা এসে দেখা দেয়, শারীরিক অসুস্থতার জন্য চিন্তা ভাবনা শরীর কেন্দ্রিক হয়ে যায়। আমরা দেখেছি একটু শরীর খারাপ হলেই মনটা কিভাবে শরীরের দিকে চিন্তা করে। তো সেই জন্য সম্রাট কুলশেখর প্রার্থনা করেছেন, হে প্রভু অদৈব এখনই আমার মন যেন আপনার পাদ পদ্মরূপ লৌহ খাঁচায় ঢুকে যায়। রাজহংস যখন এখনই খাঁচার ভিতর ঢুকে যায় যাতে আর বের হতে না পারে। তো সেই জন্য আমাদের দেরি করা উচিত নয়। যে অনেকে বলে সকাল বেলায় ভজে কৃষ্ণ পাওয়ার আসে, দুপুর বেলায় ভজে কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধকালে অর্থাৎ সন্ধ্যাবেলায় ভজে যমেরও ত্রাসে।
তখন আর ভালো ভজন হয় না। সেই জন্য প্রহ্লাদ মহারাজ, দ্বাদশ মহাজনের অন্যতম প্রহ্লাদ মহারাজ, তিনি তার খেলার সাথী বন্ধুদের উপদেশ দিচ্ছেন, কৌমারেত আচরেত প্রাজ্ঞং ধর্মান ভাগবতানিহ। হ্যাঁ, কৌমার ছোট বাল্য বয়স থেকে ধর্ম আচরণ করা, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আচরেত প্রাজ্ঞ মানে বুদ্ধিমান। সত্যিকারে বুদ্ধিমান সে যে ছোটবেলা থেকে হরি ভজন করে। তাই কারণ মনুষ্য জীবন দুর্লভ, কখন যে শেষ হয়ে যাবে আমরা জানি না। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমরা সবাই বৃদ্ধ। কারো যদি 10 বছর বয়স হয় 10 বছরের বৃদ্ধ, 20 বছর বয়স হলে 20 বছরের বৃদ্ধ, সবাই আমরা বৃদ্ধ। তাই বৃদ্ধ মানে যে কোনো সময় মৃত্যু আসতে পারে। এই জন্য আমাদের এখন থেকেই মনটাকে ভগবানের পাদপদ্মে দেওয়া উচিত, অপেক্ষা করা উচিত নয়, পরে করব। আবার একটা কীর্তনে বলা আছে, বৃদ্ধকালে করিব ভজন এবে করি গৃহ সুখ, একথা নাহি বলে বিজ্ঞজন, এ দেহ সদা পতন উন্মুখ। আমি বৃদ্ধকালে হরি ভজন করব, এটা বুদ্ধিমানের কাজ নয়, এটা বিজ্ঞজন এটা বলে না কখনো। কারণ এ দেহ সদা পতন উন্মুখ, সবসময় এটা পতনমুখী, যে কোনো মুহূর্তে মৃত্যুর করাল গ্রাসে পতিত হয়ে যাবে। শঙ্করাচার্য গাইছেন, নলিনী দল জলমতি তরলম তদ্বদি জীবন অতিশয় চপলম, ক্ষণমীয় সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নবনে তরণী নৌকা। নলিনী দল জলমতি তরলম, পদ্ম পাতায় জল রাখলে জল যেমন টলমল করে, আমাদের জীবনটাও ঠিক সেরকম। ক্ষণমীয় সজ্জন সঙ্গতি রেখা, ক্ষণকাল যদি সাধু সঙ্গ লাভ হয় সেটাই ভবনদী পার হয়ে যাওয়ার তরণী স্বরূপ। গোবিন্দ দাস গিয়েছেন, কমল দল জল জীবন টলমল, ভজহ হরিপদ নীতিরে। ভক্তি বিনোদ ঠাকুর গাইছেন, জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার, নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কজে। জীবন অনিত্য জানহ সার, জীবন অনিত্য, আর তার উপরে আবার নানা রকম বাধা বিঘ্ন, ঝুট ঝামেলা, রোগ ব্যাধি, কত রকম অসুবিধা। জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার, নাম আশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। নামকে আশ্রয় গ্রহণ করে যা কর্তব্য কর্ম সেই কর্মে নিযুক্ত থাকতে হবে। নাম জীবের কল্যাণ সাধন কাম, জগতে আসি এ মধুর নাম, অবিদ্যা তিমির তপন রূপে হৃদ গগনে বিরাজে। কৃষ্ণ নাম সুধা করিয়া পান, জোড়াও ভকতি বিনোদ প্রাণ, নাম বিনা কিছু নাহিক আর 14 ভুবন মাঝে। নাম ছাড়া জগতে আর কিছু নেই, ভগবানের নাম। তাই এখন থেকে ছোটবেলা থেকেই ভগবানের নাম করা উচিত। সম্রাট কুলশেখর এই শ্লোকে যে ব্যবহারিক সমস্যার কথা বলা হয়েছে তা হচ্ছে, মৃত্যুর সময় শ্রীকৃষ্ণকে স্মরণ করা কঠিন তো বটেই, তাছাড়া সেই সময় আমাদের দৈহিক ও মানসিক স্তরে মারাত্মক ধরনের বিভ্রান্তি উৎপন্ন হয়। শিল প্রভুপাদ ব্যাখ্যা করেছেন যে মৃত্যুর সময় দেহে এমন যন্ত্রণা সৃষ্টি হয় যে আত্মার পক্ষে তা অসহনীয় হওয়ার ফলে সেই দেহ অবস্থান করা তার অসম্ভব হয়ে পড়ে। তাই দৈহিক যন্ত্রণা আসতে পারে। তাই ভগবানকে আগে থেকে মনটা দিতে পারলে, আগে থেকে ভগবানের চিন্তা করতে পারলে তাহলে অসুবিধা নেই।
যে সময় আমাদের চিন্ময় জগতে যাওয়ার প্রস্তুতি স্বরূপ মনকে গভীরভাবে শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন হতে হবে, ঠিক সেই সময় আমাদেরকে শরীরে সর্বাপেক্ষা মারাত্মক যন্ত্রণা আমাদের বিভ্রান্তি করবে। সেই জন্য সম্রাট কুলশেখর এখন দেহ ত্যাগ করার জন্য প্রার্থনা করছেন, যাতে সুস্থ শরীরে তিনি তার মনকে শ্রীকৃষ্ণের পাদ পদ্মের ধ্যানে মগ্ন করতে পারেন। এই জন্য আমাদের আচার্যরা প্রায় বলেন, সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়। সাধন ভজন কেমন হচ্ছে সেটা প্রমাণ হবে, কেমন হয়েছে সেটা প্রমাণ হবে কেমন ভাবে মৃত্যু হয়েছে। তাই মৃত্যুকে ঠিক করতে গেলে আগের থেকে মনটাকে কৃষ্ণের পাদ পদ্মে দিতে হবে। চৌত্রিশ নম্বর শ্লোকে, চেতশ্চিন্তয়ন্ত কীর্তয়ন্ত রসনে নমিভ্রশ শির হস্তাবঞ্চলে সম্পুট রচয়ত বন্দত দীর্ঘ বপু আত্মসংশ্রয় পুণ্ডরীক নয়ং নাগলেন্দ্র স্থিতং ধন্য পুণ্য তব তমেব পরমম দহিংহি সন্ধি সিন্ধয়ে। এখানে মনকে সম্রাট কুলশেখর তার মনকে বলছেন, হে মন, তুমি পর্বতের ন্যায় অনন্ত শয্যায় শায়িত ভগবান পুণ্ডরীকাক্ষের চিন্তা করো। হে মন, তুমি কার চিন্তা করবে? পুণ্ডরীকাক্ষ ভগবানের চিন্তা করো। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত পিবা যস্মরেক পুণ্ডরীকাক্ষ সবাজ্য অভ্যন্তর শুচি। পুণ্ডরীকাক্ষের নাম স্মরণ করলে ভিতরে বাইরে সব জায়গায় শুদ্ধতা হবে। অনেক সময় আমাদেরকে প্রশ্ন করে, প্রভু বাড়িতে এই হয়েছে, এই অসুখ, এই অসুখ, আমরা কি ভগবানের নাম করতে পারি? আমরা তখন উত্তর দেই, প্রভু ভগবানের নাম করলে না করলেই আপনি অসুচ, আর ভগবানের নাম করলেই আপনি সুচিত। সেটাই যস্মরেক পুণ্ডরীকাক্ষ, পুণ্ডরীকাক্ষের নাম স্মরণ করলেই শুদ্ধ হওয়া যায়। সেই জন্য এই জগতের কোনো অসুচিতা কৃষ্ণ নাম বন্ধ করতে পারে না, আর সেটা করা উচিত নয়। বরঞ্চ এখন অশৌচ হোক আর অশৌচ না হোক, সব সময় আমরা অশৌচ যদি ভগবানের নাম থেকে বিরত থাকব। আর ভগবানের নাম করলে অশুচিতাও শুচি হয়ে যাবে। অপবিত্র পবিত্র বা যত রকম অপবিত্রতা সব পবিত্র হয়ে যাবে। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত পিবা যস্মরেক পুণ্ডরীকাক্ষ, পুণ্ডরীকাক্ষের নাম। তাই এখানে সম্রাট কুলশেখর বলছেন, হে মন, তুমি কার কথা চিন্তা করো? পুণ্ডরীকাক্ষ, তার কথা চিন্তা করো। হে জিহ্বা, জিহ্বাকে বলছে, হে জিহ্বা তুমি কি করবে? তুমি যা ইচ্ছা তাই খাবে, যা ইচ্ছা তাই বলবে না, তার গুণকীর্তন করো। হে জিহ্বা, হ্যাঁ, বাচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, তুমি তোমার জিহ্বা, হে জিহ্বা তুমি তার গুণকীর্তন করো। হে মন, তুমি তুমি তার কথা স্মরণ করো। জিহ্বা তার গুণকীর্তন করো। হে মস্তক, মাথা, মাথা সবসময় লাট সাহেবের মতন হেঁট হয়ে থাকবে না। যারা বুদ্ধিমান তারা মাথাকে নিচু করতে পারে। ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন। ফলবন্ত বৃক্ষ নিচু হতে পারে, গুণবন্ত জন সত্যিকারে যার ভিতরে ভক্তি হয়েছে, যার হৃদয় কলুষমুক্ত হয়েছে, সে নত হতে পারে। তাই হে মস্তক, তুমি তাকে প্রণতি জ্ঞাপন করো। ভগবান সেই পুণ্ডরীকাক্ষকে
তুমি প্রণাম নিবেদন করো। কারণ আমরা প্রণাম অন্য জনের করব, ভগবানকে করতে চাই না। স্বার্থের জন্য মানুষ শ্বশুর শাশুড়িকে প্রণাম করে, কিন্তু কৃষ্ণকে প্রণাম করে না, এমনও আছে অনেকে। তাই প্রণাম মস্তক, তাকে প্রণতি জ্ঞাপন করো। হে হস্তদয়, তার সম্মুখে কৃতাঞ্জলি হও। তোমায় হে হাত, তুমি কি হাত, তুমি হাত জোড় করে কৃতাঞ্জলি হও ভগবানের সামনে, হাত জোড় করে। হে শরীর, এই শরীরটাকে বলছেন, হে শরীর, তাকে ভূমিষ্ঠ হয়ে প্রণিপাত জ্ঞাপন করো। তুমি প্রণাম করো ভগবানকে। সুন্দর শরীর আছে কি জন্য? ভগবানকে প্রণাম করার জন্য, লোককে দেখানোর জন্য নয়। ফেসবুক মানে ফেস, নিজের ফেসকে দেয় ফেসবুক না। ফেসবুক মানে বইকে ফেসটা দেখাতে হবে, অর্থাৎ শাস্ত্র গ্রন্থকেই মুখটা দেখাতে হবে। লোককে মুখটা দেখানোর জন্য ফেসবুক নয়। ফেসবুক মানে হচ্ছে বুক, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃতর সামনে মুখটা নিতে হবে, মুখটা লোককে দেখানোর জন্য নয়। তাই তুমি সম্মুখে কৃতাঞ্জলি হও ভগবানের। আর হে শরীর, তাকে ভূমিষ্ঠ হয়ে প্রণিপাত করো। হে হৃদয়, পূর্ণরূপে তাকে আশ্রয় গ্রহণ করো। হৃদয় ভগবানকে স্থান দাও। আনে হৃদয় মন, মোর মন বৃন্দাবন, মনে বনে এক করি জানি, তাহাতে তোমার পাদদয় করাহ যদি উদয়, তবে মোর সার্থক জীবন মানি। অন্যের হৃদয় মন, উল্টা পাল্টা চিন্তা করতে, আমার হৃদয়ে বৃন্দাবন, যেখানে কৃষ্ণের পাদ পদ্ম অবস্থান করছেন হৃদয়ে। হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, ভগবান কোথায় আছে? হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি। মহাপ্রভু যখন গয়া থেকে ফিরে এসেছেন, সবসময় হা কৃষ্ণ, হা কৃষ্ণ, কোথা কৃষ্ণ, এইভাবে বিবাহিত থাকেন। একবার গদাধরকে ডেকে বলছেন, গদাধরকে ডেকে প্রভু করেন জিজ্ঞাসা, কোথায় আছেন মোর শ্যামল পিতবাসা। গদাধরে ডেকে প্রভু করেন জিজ্ঞাসা, কোথায় আছেন আমার শ্যামল পিতবাসা। গদাধরকে ডেকে মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, কোথায় আমার শ্যামল পিতবাসা, আমার কৃষ্ণ চন্দ্র কোথায় আছে বলতে পারো? তুমি তো ছোটবেলা থেকে কৃষ্ণ ভজন করছো, আমার জীবন বেকার হয়ে গেল, আমার চপলতায় বাল্যকাল গেল, বিদ্যার বিলাসে কৈশোরকাল যেতে বসেছে। হ্যাঁ, তা আমার তো হলো না, এখন তুমি বলো, বলে দাও কোথায় আছেন আমার শ্যামল পিতবাসা। গদাধরকে মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, কোথায় আমার কৃষ্ণ আছে, কোথায় আমার কৃষ্ণ আছে। তখন গদাধর ভাবলেন, শাস্ত্রে তো আছে হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, ভগবান হৃদয়ে অবস্থান করেন, সবার হৃদয়ে, তাহলে ভগবান মহাপ্রভুকে এই কথাটা বলে দিই। তখন গদাধর মহাপ্রভুকে বলছেন, মহাপ্রভু আপনি এত ব্যতিব্যস্ত হচ্ছেন কেন? ভগবান তো আপনার হৃদয়ে আছে। যখন শুনলেন গদাধর এই কথা বলল যে ভগবান আপনার হৃদয়ে আছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু নখ দিয়ে হৃদয়টাকে চিরার চেষ্টা, কোথায় কোথায় আমার কৃষ্ণ, কোথায় আমার কৃষ্ণ। গদাধর ভয় পেয়ে গেলেন, এই মনে একটা রক্তাক্ত কাণ্ড ঘটে যাবে। তখন কি করে সঙ্গে সঙ্গে প্ল্যান হলো। মহাপ্রভুকে বললেন, প্রভু কৃষ্ণচন্দ্র আপনার হৃদয়ে আছে এটা ঠিকই, কিন্তু ওই কৃষ্ণ ওই দিক থেকে আসছে, ওই তো আসছে, আপনি দেখুন দেখুন, ওই তো কৃষ্ণ আসছে। সঙ্গে সঙ্গে
মহাপ্রভু তার বুক চিরা বন্ধ করে কোন দিক থেকে আসছে সেই দিকে ব্যাকুল হয়ে থাকলো। মনটা একটু ডাইভার্ট হয়ে গেল বুক চিরা থেকে ওই দিকে। এসব ঘটনা সচিমাতা দূর থেকে দেখলেন যে আমার নিমাই কৃষ্ণ বিরহে ব্যাকুল হলো। গদাধরকে জিজ্ঞাসা করলো, গদাধর উত্তর দিল। সঙ্গে সঙ্গে আমার নিমাই বুক চিরার চেষ্টা করলো। সঙ্গে সঙ্গে গদাধর চেঞ্জ করে বলল, ওই কৃষ্ণ আসছে অন্য দিক দিয়ে। আর আমার নিমাইয়ের বুক চিরা বন্ধ হয়ে গেল, তার মুড চেঞ্জ হয়ে গেল। কত বুদ্ধিমান এই গদাধর! তখন সচিমাতা গদাধরকে ডেকে বলছেন, গদাধর তুমি আমার নিমাইয়ের কাছে কাছে সব সময় থাকবে। গদাধর কে? স্বয়ং রাধা রানী, গৌরাঙ্গ মহাপ্রভুকে স্বয়ং কৃষ্ণচন্দ্র, রাধা কৃষ্ণ কলিতে গৌর গদাধর। তা গদাধর যখন রাধারানী রূপে কৃষ্ণলীলায় ছিলেন, তখন সচিমাতা যিনি সেই কৃষ্ণলীলায় ছিলেন যশোদা মাতা, সেই যশোদা মাতা রাধারানীকে বর্ষণা থেকে নিয়ে আসতেন, রান্না বান্না করাতেন, রান্না করা শেষ হয়ে গেলে আবার রাধারানীকে দিয়ে আসতেন, ঘরে রাখতেন না। একসঙ্গে রাধা কৃষ্ণ একসঙ্গে থাকবে তা নয়, জটিলা কটিলা সব সময় গালিগালাজ করত। কিন্তু সেই রাধারানী যখন গদাধর রূপে এসেছেন, সেই যশোদা মা যখন সচিমাতা রূপে এসেছেন, এবার বলছেন, ও গদাধর তুমি আমার নিমাইয়ের কাছে কাছে থেকো। তো এখানে হে হৃদয় পূর্ণরূপে তার আশ্রয় গ্রহণ, হৃদয়ে পূর্ণরূপে তার আশ্রয় গ্রহণ করো। সেই পরমেশ্বর হচ্ছেন সর্বশ্রেষ্ঠ উপাস্য ভগবান, যিনি সর্বশ্রেষ্ঠ উপাস্য, যার নাম করা উচিত, যার নাম কীর্তন করা উচিত, যার চিন্তা করা উচিত, যাকে মস্তক দিয়ে প্রণতি নিবেদন করা উচিত, যার সামনে কীতাঞ্জলি পুটে দাঁড়িয়ে থাকা উচিত, যাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করা উচিত, যাকে হৃদয়ে স্থাপন করা উচিত, সেই পরমেশ্বর ভগবান সর্বশ্রেষ্ঠ উপাস্য। তিনি সর্বমঙ্গলময়, পরম পবিত্রতা প্রদানকারী, একমাত্র তিনি শাশ্বত সুরক্ষা প্রদান করেন, তিনি প্রদান করতে পারে সুরক্ষা। তাই ভগবানের কে সব ইন্দ্রিয় দিয়ে তার সেবা করা, সেটাই ইন্দ্রিয়ের সার্থকতা। যেমন অম্বরীশ মহারাজ করেছিলেন, এখানেও সম্রাট কুলশেখর তাই বলছেন যে সব ইন্দ্রিয় দিয়ে কিভাবে আমি ভগবানের সেবাতে যুক্ত করব, সেই কথা এখানে বলেছেন। কিন্তু ভগবানের নাম করলাম, ভগবানের গুণগান করলাম, কিন্তু হৃদয়ে যদি প্রেম হলো না, চোখে জল আসলো না, তাহলে বেকার। সেই শ্লোকটাই 35 নম্বর শ্লোকে বলছেন, চিন্নঞ্জনা নারদন কথা গুণ কীর্তনানি দেহে নজস্ব পুলক গমোদর মোরাজি নৎপদ্মতে নয়নর বীরমিল লাম্ব মালা ধিক্তস্য জীবিত অপিম পুরুষা অধমস্য। ধিক তার, যার এরকম প্রেম হয় না তার জীবনে ধিক পুরুষ। যে ব্যক্তি আমরা হরি ভজন করব, তার যদি ফল না পাব, যা লাভ করার কথা সেটা যদি না হবে, তাহলে কি? যে ব্যক্তি ভগবান জনার্দনের লীলা এবং মহান গুণাবলীর কথা শ্রবণ করেও দেহে রোমাঞ্চ এবং শিহরণ অনুভব করেন না, যার চোখে প্রেমাশ্রু প্রবাহিত হয় না, তিনি সর্বাপেক্ষা অধপতিত, হতভাগা, তার জীবনকে ধিক। মহাপ্রভু শিক্ষাষ্টকের 2য় শ্লোকে বলেছেন,
নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্থাপিত নিয়মিত স্মরণেন কাল এতাদৃশী তব কৃপা ভগবান নামপি দুর্দৈবমিদিশ মিহাজনী নানুরাগ। ভগবান তার নামের ভিতর সমস্ত শক্তি দিয়েছেন, কিন্তু আমার দুর্দৈব নামে অনুরাগ নেই। কি দুর্দৈব? দুর্দৈব কেন? যার ফলে শিহরণ অনুভব হয় না, রোমাঞ্চ শিহরণ অনুভব হয় না, যার চক্ষে প্রেমাশ্রু প্রবাহিত হয় না, তিনি সর্বাপেক্ষা অধপতিত এবং তার জীবনকে ধিক্তস্য অধমস্য জীবিতম অহ পুরুষ অধমস্য, জীবিত থেকে সে অধম পুরুষ। কেন? আসলে কৃষ্ণ নাম এই করলেই দেহে পুলক উদিত হবে। দেহেতে পুলক উদিত হইবে, প্রেমেতে করিবে ভোর। গদবদবাণী মুখে বাহিরিবে, স্তম্ভিত প্রলয় সম। ঘর্ম মোহর মোহর বিবর্ণ হইবে, স্তম্ভিত প্রলয় সম। নিষ্কপটে হেন দশা কবে হবে, নিরন্তর নাম গাব। আবেশে রহিয়া দেহযাত্রা করি, তোমার করুণা পাব। গুরুদেব করবে তব করুণা প্রকাশে, শ্রী গৌরাঙ্গ লীলা হয় নিত্য তত্ত্ব এই দৃঢ় বিশ্বাসে। হরি হরি বলে গদ্রুম কালে গদ্রুম কাননে ভ্রমিব দর্শন আসে। নিতাই গৌরাঙ্গ অদ্বৈত শ্রীবাস গদাধর পঞ্চজন, কৃষ্ণ নাম রসে ভাসাবে জগৎ করি মহাসংকীর্তন। কবে এটা দর্শন হবে? তাই ভগবানের রূপ দর্শন হওয়ার কথা, ভগবানের লীলা দর্শন হওয়ার কথা, দেহে পুলক আসার কথা, শিহরণ আসার কথা, চোখে জল আসার কথা, ভগবানের কথা শ্রবণ করলে, ভগবানের নাম কীর্তন করলে। কিন্তু যদি এগুলো না হয়, সব থেকে অধপতিত। এটা আমাদের মনে করা দরকার, এই খুব ইম্পর্ট্যান্ট কথা। নিজেকে আমরা বড় বৈষ্ণব বলে মনে করি, কিন্তু হরিনামে আমার রুচি হচ্ছে, হরিনামে আমার আদর হচ্ছে, হরিনাম করলে হৃদয়ে আনন্দ হচ্ছে। আসলে একজন মহাত্মাকে একজন জিজ্ঞাসা করছিলেন, হরি ভজনের সব থেকে বড় বাধা কি? তখন সেই মহাত্মা বলছিলেন, সব থেকে বড় বাধা হচ্ছে অভিমান। এবং মহাত্মা একদিন কি করছিলেন, বৃন্দাবনে থাকতেন। তো মহাত্মা একদিন হরিনামে সেরকম আবেশ হচ্ছে না, ভাবলেন আমার অহংকার হয়েছে, আমি বড় বৈষ্ণব, নিজেকে বড় মনে। আর এরকম যখন নিজে অহংকার হয়ে আসে, তখনই নামে জপে কোনো আকর্ষণ হয় না। তখন উনি দেখছিলেন একটা বৃন্দাবনের একজন কি বলে ম্যাথরানি যাচ্ছে, চট করে যে লম্বা হয়ে তাকে প্রণাম করলেন, আর তাকে মা বললেন যে, মা তুমি আশীর্বাদ করো, আমাকে আশীর্বাদ করো। কারণ নিজেকে বড় মনে হলে তখন হরিনামে রুচি হয় না, নামের ফল হয় না। সব থেকে বড় বাধা ভক্তি জগতে সেটা হচ্ছে অভিমান। অভিমান, আমি বড় কিছু। এই অভিমান কখন যাবে? যখন তৃণাদপি শুনিছেন তরুরপি সহিষ্ণুনা অমানিনা মানদেন। অপরকে মান দেওয়া দরকার। কেন আমরা মান দিতে পারি না? কারণ মান তো আমি নিজে চাই, আমি তো সম্মান নিজে চাই। আমার তো অভিমান আছে, তাহলে আমি কি করে অপরকে সম্মান দেব? তাই নিজেতে অমানি, মানো দেন, অপরকে মান দিতে হবে। তৃণের থেকে নিচু, গাছের থেকে সহিষ্ণু। তা এই নামের ফল আসবে যদি ভাবটা সেরকম থাকে।
বৈদিক শাস্ত্রে বলা আছে যে কৃষ্ণ নাম শ্রবণ করে দেহের পুলক হওয়া উচিত। এটা হচ্ছে কৃষ্ণ ভক্তির লক্ষণ। অনেকে আমরা বড় বড় চিন্তা করি, আমার এই হয়েছে কিনা, সেই হয়েছে কিনা। ফার্স্টে দেখতে হবে আমার হরি কথায় রুচি হয়েছে, হরি কথায় শুনতে আমার আনন্দ হচ্ছে, হরি কথা শোনার আগ্রহ হচ্ছে। এখানে তাই বলছে শ্রবণ করে দিব্য আনন্দ উৎপন্ন হওয়া উচিত। এটি হচ্ছে যথার্থ কৃষ্ণ ভক্তির লক্ষণ। যদি হরি কথাতে আনন্দ হচ্ছে, এটাই ফার্স্ট লক্ষণ কৃষ্ণ ভক্তির লক্ষণ। অনেকে বলে আমার ভক্তি হচ্ছে কি হচ্ছে না আমি কি করে বুঝবো? এটাই বোঝার উপায়, হরি কথা শুনে আমার আনন্দ হচ্ছে না এরকম হচ্ছে। যদি হয় কৃষ্ণ কথা বজ্র যেন পড়ে মাথা, ঘুমে ঘুমে তল্লাশ ও বালিশ, বালিশ খুঁজতে এসছে করছে, এটাই কি? আর খারাপ কথা হলেই এক ঝাঁপ দিয়ে পড়ে ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেল। সেই জন্য আমরা নিজেরা নিজেকে বিচার করতে পারি। শাস্ত্র হচ্ছে দর্পণের মতন, দর্পণের সামনে গেলেই নিজেকে দেখা যাবে। তাই বলছে যদি লীলা, ভগবানের কথা লীলা লীলা এবং তার মহিমা শ্রবণ করার পরেও যদি দেহে রোমাঞ্চ হচ্ছে না, শিহরণ হচ্ছে না, চোখে জল আসছে না, তাহলে বুঝতে হবে যে সর্বাপেক্ষা অধঃপতিত। ভাগবতেও ঠিক এইরকমই আর একটা শ্লোক আছে, তদস্মসারং হৃদয়ং বতেতং যদ্গৃহ্যমানৈ হরিনামধেয়ৈ না বিক্রিয়েত তাথো যদা বিকার নেত্রে জল গাত্র রুহি হর্ষ। হরিনাম গ্রহণ করা সত্ত্বেও যা হৃদয় দ্রবিত হয় না, নেত্র অশ্রুপূর্ণ হয় না, লোম সমূহ আনন্দ পুলকিত হয় না, তার হৃদয় অবশ্যই ইস্পাতের আবরণে আচ্ছাদিত। ইস্পাত, লোহা দ্বারা আবরণের দ্বারা হৃদয় আবদ্ধ হয়ে আছে। অবশ্য বিচার করতে হবে। আমার মনে আছে অনেক সময় দেখা যে না না প্রভু আমার খুব ভাব হয় হরিনাম করলে, অথচ দেখছে চারটে নিয়মই পালনই করছে না। এসব ভাব কিছু কিছু আছে, ভাব দেখা। ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদ বলতেন 4 আনার ভাব, 4 আনা বেশি দিলে ভাব বেশি হবে। ভক্তিনাথ ঠাকুরের একটা গল্প আছে 4 আনার ভাব। কেমন না, পূর্ববঙ্গে হরিনাম কীর্তন হতো একটা এলাকায়, পরে ঝগড়াঝাটি হয়ে সেই ক্লাবের লোকেরা 2 ভাগ হয়ে গেছে। এরাও কীর্তন দল দিচ্ছে, এরাও কীর্তন দল দিচ্ছে। এখন কার কীর্তনটা বেশি হবে, বেশি ভাব হবে, এই জন্য ওই কীর্তন দলের থেকে এরা আরো 4 আনা বেশি দিয়ে কীর্তনের দল এনেছে, যাতে ওদের কীর্তনে যত ভাব ওরা দেখিয়েছে তার থেকে বেশি ভাব দেখাতে হবে। কীর্তন দলদের বলেছে তোমাকে 4 আনা বেশি দেব, কিন্তু ভাবটা একটু বেশি দেখাতে হবে। তখন এই 4 আনা বেশি নিয়েছে যে দল, ভাব বেশি দেখাবে, দেখাতে এই কীর্তন করতে করতে একদম স্টেজে পড়ে গেছে আর অচেতন হয়ে আছে, ভাব দেখাচ্ছে, ভাব হয়েছে। কিন্তু কিছুক্ষণ থাকার পরেই পট করে উঠে পালিয়ে গেল। তখন গ্রিন রুমে সব কমিটির লোকরা ছুটে গেছে, আরে তোমাকে আরো লম্বা টাইম ভাব দেখানোর কথা ছিল, 4 আনা তোমাকে বেশি দেওয়া হয়েছিল, তুমি ভাবটা দেখালে না, চলে আসলে। বলো কি বলবো, সেই কীর্তনিয়া বলছে কি বলবো, ভাব তো দেখানোর ইচ্ছা ছিল, ওই জন্য পড়ে গেছিলাম, কিন্তু ভাব কি দেখাবো, সেখানে লাল লাল পিঁপড়ে ছিল, আমাকে এমন কামড়াচ্ছে আমি আর থাকতে পারলাম না, উঠে পালিয়ে গেলাম, পালিয়ে চলে এসছি।
তা ভাব আসলে, সত্যিকারে ভাব আসলে পিঁপড়ে কামড়ালেও আর কিছু মনে হবে না। এই জগতে কিছু কিছু লোক ভাব দেখায়, যেমন হরিদাস ঠাকুর একদিন যখন যাচ্ছিলেন ফুলিয়াতে একদিন যখন যাচ্ছিলেন, এক সাপুড়ে সে সাপ খেলাচ্ছিল আর বাঁশি বাজাচ্ছিল আর কালিয়া নাগের কীর্তন করছিল। আর সেই কালিয়া নাগের কীর্তন শুনে হরিদাস ঠাকুরের সেই কৃষ্ণলীলা স্মরণ আসলো, আর সঙ্গে সঙ্গে সেখানে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। আর শরীরে সেই সব ভাব প্রকাশিত হলো। মূর্ছিত হয়ে যখন পড়ে গেলেন, লোকেরা সবাই ভাবলো পরম ভক্ত, এসে সবাই প্রণাম করছেন। আর এমনকি সাপুড়ে যে সাপ, সেও সাপ দেখানো বন্ধ করে হরিদাস ঠাকুরকে প্রণাম করছেন। কিছুক্ষণ পরে ওনার চেতন যখন ফিরে আসলো, দেখলো যে আমাকে সবাই সম্মান করছে, প্রণাম করছে, সঙ্গে সঙ্গে উঠে ওখান থেকে পালিয়ে গেলেন। পুরো ঘটনা আর একটা লোক দেখলো, বলো ভালো তো ভাবা পাওয়া যায় একটু পড়ে গেলে। তখন ও মনে করলো আমি হরিদাস ঠাকুরকে ইমিটেট করব, কি বলে, অনুকরণ করব, অনুকরণ করে ভাব দেখাবো, তাহলে আমিও সম্মান পাবো, আমাকে সবাই প্রণাম করবে। তাই বলে উনি কি করলো, একটু নাচটা দেখি ওখানে পড়ে গেল ভাব দেখানোর জন্য। কিন্তু যে সাপুড়ে তার হাতে লাঠি ছিল, ওই লাঠি দিয়ে সপাং 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 করে তাকে মারতে লাগলো। হটাও এখান থেকে, হটাও হটাও, ডিস্টার্ব করছো, এখানে পড়ে আছো। তখন সে উঠে বলল, সাপুড়ে বাবু, একটু আগে যখন হরিদাস ঠাকুর পড়ে গেলেন, আপনি তো তাকে প্রণাম করলেন, সবাই প্রণাম করছি, তখন তো কিছু বললেন না, আর আমি পড়ে গেছি আর আমাকে আপনি সপং সঙ্গ মারলেন কেন? বলছে তুমি হচ্ছ অনুকরণ করছো, তোমার আসল ভাব হয়নি, দেখানো ভাব, লোককে বাহবা পাওয়ার জন্য এই ভাব দেখাচ্ছ, সেই জন্য তুমি ডিস্টার্ব করছো, হটাও এখান থেকে। সেই জন্য তোমাকে লাঠি দিয়ে মেরেছে। তা আসলে অনুকরণ করে এরকম ভাব দেখালে হবে না। কিন্তু ভাগবতে আছে, সত্যিকারে শুদ্ধভাবে জপ করলে তাদের এই ভাব লক্ষণ দেখা যায়। আর যদি এই ভাব দেখা না যায়, তাহলে বুঝতে হবে অবশ্যই হৃদয় লোহার মতন কঠিন হয়ে গেছে। ছিল প্রভুপাদ গানের ভিতরে এই কলি অ্যাড করে তিনি গান গেয়েছেন, পাষাণ হলে গলে যেত, হৃদয় পাষাণ গলল না রে। আমার পাষাণ যদি হতো তাও গলে যেত, কিন্তু আমার হৃদয়টা পাষাণের থেকেও কঠিন হয়ে গেছে। পরম করুণ প্রভু দুই জন, নিতাই গৌরচন্দ্র, সব অবতার সার শিরোমণি, কেবল আনন্দ কন্দ, সমস্ত অবতারের সার কেবল আনন্দের উৎস। দেখো রে ভাই, ত্রিভুবনে নাই এমন দয়ালো দাতা, পশু পাখি ঝুরে পাষাণ ভিতরে, শুনি যার গুণকথা। যার গুণগাথা শুনে পশু পাখি ঝুরে পাষাণ ভিতরে, পাষাণ গলে যায়, শুনি যার গুণগাথা। এখানে প্রভুপাদ লাইন দিয়েছেন, পাষাণ হলে গলে যেত, হৃদয় পাষাণ গলল না রে। অজয় বলছে, অপরাধ ফলে মম চিত্ত হলো বজ্র সম। তাই অপরাধ যখন থাকে তখন হৃদয়ে এগুলোর কোনো লক্ষণ প্রকাশ পায় না। যদি বৈষ্ণব অপরাধ ওঠে হাতি মাতা, উপড়ে যায় কিংবা শুকি যায় পাতা। যদি বৈষ্ণব অপরাধ হয়, এসব লক্ষণ দেখা দেবে না, হৃদয় কঠিন হয়ে যাবে। অপরাধ ফলে মম চিত্ত হলো বজ্র সম। অপরাধের ফলে চিত্তটা বজ্রের মতন কঠিন হয়ে যায়। তাই এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ ক্ষয়, নববিধা ভক্তিপূর্ণ নাম হইতে হয়। নাম থেকে সব কিছু হয়।
এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ ক্ষয়, নববিধা ভক্তিপূর্ণ নাম হইতে হয়। সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে, নববিধা ভক্তির উদয় হবে। সুবুদ্ধি রায় ছিলেন নবাব হোসেন শাহের আমলে। সুবুদ্ধি রায় জমিদার, তাকে কড়োয়ার পানি খাওয়াই দিয়ে তাকে জাতিচ্যুত করা হয়েছিল। আর সব জায়গায় চিন্তা করছে কিভাবে আমার উদ্ধার হবে। আমি প্রায়শ্চিত্ত করতে চাই। কাশিতে গিয়েছে, সেখানে পণ্ডিতরা বলছে ঘি, তপ্ত ঘি খেয়ে মারা যেতে হবে, তাহলে পরের জন্মে হিন্দু ঘরে জন্মগ্রহণ করতে পারবে। বলছে আরে আমি তো জীবিত থেকে প্রায়শ্চিত্ত করতে চাই, মরে গেলেই তো গেলাম। আবার কেউ বলছেন যজ্ঞের কুণ্ডতে সেই আগুন জ্বলবে, তাতে মাথা দিয়ে সেখানে মৃত্যুবরণ করতে হবে, তাহলে পরের জন্মে হিন্দু হতে পারবে। আর বলছে আরে আমি তো জীবিত থেকে প্রায়শ্চিত্ত করতে চাই। তখন আর একজন বললেন মহাপ্রভু এই সময় চন্দ্রশেখর বৈদ্যের বাড়িতে আছেন, তপন মিশ্রের বাড়িতে প্রসাদ পান আর চন্দ্রশেখর বৈদ্যের বাড়িতে অবস্থান করেন। আপনি যান মহাপ্রভুর কাছে, তিনি আপনাকে ঠিক প্রায়শ্চিত্ত বলে দেবে। তখন সুবুদ্ধি রায় মহাপ্রভুর কাছে গেলেন। মহাপ্রভুর কাছে সব খুলে বললেন আমি ইচ্ছাকৃত ধর্মচ্যুত হইনি, আমাকে জোর করে আমাকে ধর্মচ্যুত করানো হয়েছে, আমি আবার ধর্মে ফিরে আসতে চাই, আপনি কৃপা করুন। কিভাবে? বলছে তোমাকে আর ফিরে যেতে হবে না, তুমি বরঞ্চ বৃন্দাবনে যাও। আর একবার কৃষ্ণ নামে তোমার সর্ব পাপ যাবে, আর কৃষ্ণ নামে তুমি কৃষ্ণ প্রেম পাবে। একবার কৃষ্ণ নাম করলে তোমার আগের যত পাপ সব নষ্ট হবে, দ্বিতীয়বার কৃষ্ণ নাম করলে তুমি কৃষ্ণ প্রেম পাবে। তো সেই জন্য কৃষ্ণ নামে এত গুণ আছে, একবার করলে পাপ যাবে, আর একবার করলে প্রেম হবে। কিন্তু আমরা জীবনে কতবার এই নাম করলাম, কিন্তু ফল পাচ্ছি না কেন? আমার মতন যারা, তাদের কথা বলছি, সবার নয়। নাম করেও নামের কেন ফল পাচ্ছি না? কলসিতে জল নিয়ে গেলে যদি কলসি ছিদ্র থাকে, জল শেষ হয়ে যাবে, জল বাড়িতে পৌঁছাবে না। তাই কবিরাজ গোস্বামী হেন বলছেন, হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানি অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাতে না হয় অঙ্কুর। তাই অপরাধ আছে, তাই বুঝতে হবে। যদি প্রেম লক্ষণ প্রকাশ না পায়, হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, নহে প্রেম নহে অশ্রুধার, প্রেম হলো না, অশ্রু ঝরলো না, তাহলে বুঝতে হবে অপরাধ তাহাতে প্রচুর, ভিতরে অনেক অপরাধ আছে। এই জন্য কৃষ্ণ নাম বীজ অঙ্কুরোদ্গম হচ্ছে না। 36 নম্বর শ্লোক। অন্ধস্য মে হৃদি বিবেক মহাধনস্য, চৌরে প্রভু বলিভিরিন্দ্রিয় মাধৈ, মহান্ধকূপ কুহরে বিনিপত তস্য, দেবেশু দেবী কৃপণস্য করাবলম্বন। অবলম্বন হে প্রভু, আমার ইন্দ্রিয়রূপী তেজস্বী চোরেরা, খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন কিভাবে চোর সব পালিয়ে, মানে সর্বস্ব লুটপাট করে নেয়, মূল্যবান সম্পদ চুরি করে। ঠিক মনশিক্ষাতেও আমরা পড়ছিলাম, কাম ক্রোধ আদি করি বাহিরে যে
কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্যতা সহ জীবের জীবন পথে বসি, অসৎ চেষ্টা রজ্জু ফাঁসে, প্রতীকের ধর্ম নাশে, প্রাণ লয়ে করে কষাকষি। প্রতীকের ধর্ম নাশ করে, সম্পদ লুটপাট করে, এখানেও তাই বলছেন। হে প্রভু, আমার ইন্দ্ররূপী তেজস্বী ঘোড়া চোরেরা আমার চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এ 5টা ঘোড়া কি করছে? 5টা চোর, ইন্দ্ররূপ চোর আমার বিবেক বোধ রূপ মহামূল্যবান সম্পদ চুরি করে। মানে বুদ্ধিটাকে একেবারে চুরি করে নিয়ে যায় এই ইন্দ্র ভোগনমুখী হয়ে। রূপ রস গন্ধ শব্দ স্পর্শ যখন 5টা ইন্দ্রিয় ভোগ করার জন্য ছুটে যায়, হিতাহিত জ্ঞান সব হারিয়ে ফেলে। কারণ এই ইন্দ্রিয় ভোগনমুখী হয়ে সেই বুদ্ধিটাকে চুরি করে নিয়ে চলে যায়। অর্থাৎ বুদ্ধি আর কাজ করে না। যখন কেউ কাম বাসনায় উন্মত্ত হয়, তার জন্য কত জঘন্য জঘন্য কাজ করছে মানুষ। নিজের কন্যার সঙ্গে ধর্ষণ, তাছাড়া আরো কত কিছু। উন্মত্ত হয়ে যায় যখন, কারণ বুদ্ধিটাকে একেবারে নষ্ট হয়ে যায়। এটা চুরি করে নিয়ে যায় আমার চোরেরা, ইন্দ্ররূপী চোরেরা আমার বিবেক রূপ মহামূল্যবান সম্পদ চুরি করে, আমাকে অন্ধ করে দিয়ে মোহের গভীর অন্ধকারে নিক্ষেপ করে, আমাকে পুরো অন্ধকার করে দেয়। অন্ধকারে থাকলে হিতাহিত জ্ঞান থাকে না, কোনটা ভালো কোনটা মন্দ। ইন্দ্র যখন ভোগনমুখী হয় তখন বুদ্ধিটা একেবারে অন্ধ হয়ে যায়, বিচার বুদ্ধি ক্ষমতা সব হারিয়ে ফেলে। হে প্রভু, তাই প্রভুর কাছে প্রার্থনা করে, হে প্রভু অনুগ্রহপূর্বক আপনি আমার হস্ত প্রসারিত করে এই পাপিষ্ঠকে রক্ষা করুন। দেহি পদ অবলম্বনম সংসার দুঃখ জলধি পতিতস্য কাম ক্রোধ নক্রমং দুর্বাসনা কবলিকৃতস্য নিরাশ্রয়স্য গৌরাঙ্গ চন্দ্র দেহি পদ অবলম্বন। দুঃখ জলধি, সংসার রূপ, সংসার দুঃখ জলধি, সংসার দুঃখ জলধি, তাতে পড়ে আছে। কাম ক্রোধ এগুলো নক্র আমাকে আক্রমণ করছে, দুর্বাসনা আমাকে বেঁধে ফেলেছে। চৈতন্য চন্দ্র দেহি পদ অবলম্বন, আপনার পাদপদ্মরূপ ভেলা আমাকে দিন, যাতে অবলম্বন করে আমি রক্ষা পেতে পারি। নতুবা কুমির তাড়া করেছে, দুঃখ জলে হাবুডুবু খাচ্ছি। ঠিক সেরকম এই সংসার দুঃখ জলে আমরা হাবুডুবু খাচ্ছি। আমাদের একমাত্র ভরসা হরি হে দয়াল মোর জয় রাধানাথ, বার বার এইবার লহ নিজ সাথ। বারবার আমার চান্স নষ্ট হয়ে গেছে, সুযোগ ছিল নষ্ট হয়েছে, কিন্তু এইবার এই চান্স আমি আর ছাড়ব না। বারবার এইবার লহ নিজ সাথ। বহুজনী ভ্রমীনাথ লইনু শরণ, আমি অনেক জন্ম, কুকুর বিড়াল শিয়াল মানুষ পশু কত কত জন্ম। বহুজনী ভ্রমীনাথ লইনু শরণ, নিজ গুণে কৃপা কর অধম তারণ। ভুবন মঙ্গল তুমি ভুবনের পতি, তুমি উপেক্ষিলে নাথ কি হইবে কতি। ভাবিয়া দেখিনু এ জগত মাঝারে, তোমা বিনা কেহ নাহি এ দাসে উদ্ধারে। আমি ভেবে দেখলাম এই জগতে কেউ আমাকে উদ্ধার করতে পারে না, এ একমাত্র আপনি যদি হাত প্রসারিত করে আমাকে আপনার আশ্রয় দেন। আমার তো কোনো যোগ্যতা নেই। মাধব বহুত মিনতি করিত, দেই তুলসী তিল এ দেহ সমর্পিল, দয়া জানি না ছড় বিময়। গণইতে দোষ গুণ গুণ লেশ না পাওবি, জবতুহু করবি বিচার। হে মাধব, আপনি যদি আমাকে বিচার করে আপনি গ্রহণ করেন, আমার দোষ ছাড়া গুণ একটুও পাবেন না। কিন্তু তুহু জগন্নাথ জগবাহে, তুমি তো জগতের নাথ, সবার নাথ, আমারও নাথ তুমি। আমাকে অহৌতুকি কৃপা করো, অহৌতুকি করুণা চাই।
অনাদি করম ফলে পড়ি ভবার নব জলে, তরিবারে না দেখি উপায়, এ বিষয় হলা হলে দিবানিশি হিয়া জলে, মন কব সুখ নাহি পায়। মন সুখ পাচ্ছে না সবসময়, এ বিষয়ে হলা হলে দিবানিশি। তাই আপনি আপনার চরণরূপ ভেলা আমাকে দিন, তাকে আমি আশ্রয় গ্রহণ করে পার হতে পারি, রক্ষা পেতে পারি। এই পাপিষ্ঠকে আপনি পারেন রক্ষা করতে। রূপ গোস্বামী একটা স্তবমালায় সুন্দর একটা শ্লোক বলেছেন, অনুবাদ হচ্ছে, হায় আমি সংসারের গভীর অন্ধকার আর নোংরা কূপে পতিত হয়েছি, যার মধ্যে যৌন বাসনার মহাবিষধর সাপ বাস করে। হে দুর্ভেদ্য প্রভু, ভক্তিযোগের রজ্জুই কেবল ব্রহ্মাণ্ডের রক্ষা কবচ, আর তা পতিত জীবদের উদ্ধার কার্যে নিপুণ। অনুগ্রহ করে সেই রজ্জু আমার হাতে দিন, আমি আপনাকে সশ্রদ্ধ প্রণতি জানাই। কেন আমি কোথায় পড়ে আছি? সংসারের গভীর অন্ধকার নোংরা কূপে পতিত হয়েছে। মন শিবজ্জুলেষ্ট লব্ধপষ্ট দৃষ্টে, তিমির গহন রূপে হন্ত সংসার কূপে। এই অবস্থায় আপনি পারেন আমাকে উদ্ধার করতে। আবার রঘুনাথ দাস গোস্বামী এই মনশিক্ষাতেই পঞ্চম শ্লোকে তাই বলছেন, কামের রাজপথ দস্যুজন তারা লোভ ইত্যাদি সঙ্গী দুষ্কৃতীরা আমাকে আক্রমণ করার জন্য থামিয়ে দিয়ে পাপ করে ভয়ানক রজ্জু দিয়ে আমার গলায় বেঁধেছে। হ্যাঁ মন, সেই অসৎ চেষ্টা রজ্জু ফাঁসে প্রতীকের ধর্ম নাশে, প্রাণ লয়ে কদে কাছাকাছি। হে মন, সহায়তার জন্য কেঁদে কেঁদে চিৎকার করে বলো, হে কৃষ্ণ, হে বকশত্রু, আমি মারা পড়ব। তুমি যদি এই কাজটি করতে পারো তাহলে কৃষ্ণ নিশ্চয়ই আমাকে রক্ষা করবেন। অসৎ চেষ্টা কষ্টপ্রদ, অসৎ চেষ্টা হচ্ছে কষ্টপ্রদ। কাম ক্রোধ লোভ মোহ মদ মৎস্য জীবের জীবন পথে বসি, অসৎ চেষ্টা রজ্জু ফাঁসে প্রতীকের ধর্ম নাশে, প্রাণ লয়ে করে কষাকষি। এই বিপদ সম্বন্ধে অবগত হওয়াটাই এক প্রকার আশীর্বাদ। যদি আমরা এই জড়জগৎ সম্পর্কে জানতে পারি, এই জড়জগৎ কত কষ্টকর, কত দুঃখময়, কত খারাপ, তাহলে ভগবানের চরণে ডেকে ডেকে বলবো। সেই জন্য নিজে বড় হলে তো ভগবানকে ডাকবো না। কে ভগবানকে ডাকে? যে ছোট সে ভগবানকে ডাকে। যে কে অপরের সাহায্য চায়, যে নিজে অক্ষম, যে পতিত, সে তো অন্যের সাহায্য চায়। ফার্স্টে সেটাই উপলব্ধি করতে, আমি হচ্ছে অধম, আমার যোগ্যতা নেই, ক্ষমতা নেই, আমি পতিত হয়ে কত কষ্ট পাচ্ছি, একমাত্র কৃষ্ণ আমাকে উদ্ধার করতে পারে। সেই জন্য আকুলভাবে তাকে ডাকতে হবে। যে কিভাবে দুষ্টতা হৃদয়ে পাইল স্থান, হলে তুমি ষটরাজ ভুলিলে আপন কাজ, হৃদয়ে বরিলে অভিমান। এই জগতের কর্মফলে তুমি কিবা করেছ না, দুষ্টতা হৃদয় পাইল স্থান, হলে তুমি ষটরাজ ভুলিলে আপন কাজ, হৃদয়ে বরিলে অভিমান। এরা সততা কপটতা আমাদের হৃদয়ে স্থান পেয়ে গিয়েছে। হ্যাঁ, অবিদ্যা বিলাস বসে, অবিদ্যা বিলাস বসে ছিলে তুমি জড় রসে, দুষ্টতা হৃদয় পাইলে স্থান, হলে তুমি ষটরাজ ভুলিলে আপন কাজ, হৃদয়ে বরিলে অভিমান। এতদিন কি হয়েছে?
অবিদ্যা বিলাস বসে জড় রসে আমি মত্ত হয়েছিলাম, অবিদ্যার দ্বারা বুদ্ধি নষ্ট হয়ে গেছিল। অবিদ্যা বিলাস বসে মনকে বলছে, হে মন, তুমি অবিদ্যা বিলাস বসে ছিলে, তুমি জড় রসে, দুষ্টতা হৃদয় পাইলে স্থান, হলে তুমি সটরাজ, ভুলিলে আপন কাজ, হৃদয়ে বরিলে অভিমান। যখন অবিদ্যা বিলাস জড় রসে মানুষ মত্ত থাকে, তখন সটতা, কপটতা, চিটিং বা সব হৃদয়ে ভর্তি হয়ে যায়, আর নিজে অভিমানগ্রস্ত, আমি কি হনু রে, আমি কি বড় রে। তাই এই অবস্থা কাটানোর জন্য কি করতে হবে? এবে উপদেশ শুনো গাইয়া যুগল গুণ, গোষ্ঠে গোষ্ঠে করো রোদন। তুমি কান্না করো এই খারাপ অবস্থা মোচনের জন্য, দুষ্টতা হৃদয় থেকে যেন যায়, হঠকারিতা, সটতা, কপটতা এসব যেন হৃদয় থেকে যায়, সেই জন্য তুমি ভগবানের জন্য কাছে কান্না করো। তো এখানে সেইটাই বলা হচ্ছে 36 নম্বরে, যে হে প্রভু, আপনি দয়া করে আমাকে আশ্রয় দিন। কালকে আমরা আসল ওষুধের কথা বলবো, শরীর কিভাবে খারাপ আর এই একদিন না একদিন পতন হবে। এই শরীরের অন্তিম দশা হচ্ছে পতন। হ্যাঁ, একদিন না একদিন শরীর শেষ হয়ে যাবে। খারাপ অবস্থায় মেডিসিন আমরা কালকে আরও আলোচনা করব, মেডিসিনটা কি। ইদম শরীরম শতসন্ধি জর্জরাম পতত্তাবশ্যম পরিণাম পেশলম কিমৌষধম পুচ্ছতি মূঢ় দুর্মতে নিরাময় উৎকৃষ্ণ রসায়ন। নিরাময় মেডিসিন বলবে কালকে।